আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের হাদিস পর্ব 13। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জানাজায় 40 জন খাঁটি মুমিন হাজির হওয়ার ফজিলত সম্পর্কে। চলুন জেনে আসি হাদিসের বিষয়ে কি বর্ণিত আছে। সহিহ মুসলিম শরীফের 2088 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل مسلم يموت فيقوم على جنازته 40 رجلا لا يشركون بالله شيئا إلا شفعهم الله فيه। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো মুসলমানের ইন্তেকাল হয়, মামিন রজুলিন মুসলিমিন, যখন কোনো মুসলমান মৃত্যুবরণ, আলা জানাজাতিহি 40 রজুলান, আর তারা জানাজায় এমন 40 জন মুমিন উপস্থিত হয়, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে না, ইল্লা শাফাআহুমুল্লাহু ফি, তখন তার ব্যাপারে তাদের সুপারিশ কবুল করে থাকেন। অর্থাৎ যারা এই 40 জন মুমিন হাজির হয়েছে, উপস্থিত হয়েছে, তাদের সুপারিশটা ওই মাইয়েতের ব্যাপারে, যার জানাজার জন্য হাজির হয়েছে এবং যার জানাজার পড়ানো হয়, ওই মাইয়েতের ব্যাপারে 40 জন মুমিন যে দোয়াটা করে সেটা আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে 40 জন মানুষ হয়ে গেলে, 40 জন আমাদের দৃষ্টিতে, আমাদের চর্মচক্ষের দৃষ্টিতে 40 জন মুসলমান হাজির হলেই কিন্তু এই হাদিসের অতদিন নিয়ে এসে আমরা এটা বলতে পারি না যে সে নিশ্চিত জান্নাতি। কারণ এখানে বলা হয়েছে লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, এমন 40 জন মুমিন যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে না। এখানে দুইটা বিষয় আমরা খেয়াল রাখবো। আসলে আমরা অনেক সময় যেটা শিরিক, আমরা অনেক সময় শিরিক মনে করে থাকি, যারা প্রকাশ্যভাবে হিন্দু ধর্ম বিশ্বাসী যে সমস্ত ভাই মনে করে থাকি, মনে হয় ওনারাই শিরিক করতেছেন। আসলে আমাদের ভিতরে অনেক সময় শিরিকের সুগ্র হরহ করতেছি। এই জন্য আমরা অবশ্যই শিরিকের সংজ্ঞাগুলি জেনে আমরা অবশ্যই ছোট, বড় তো সম্ভবই না, ছোট ছোট শিরিক থেকে আমরা অবশ্যই দূরে থাকব। ছোট ছোট শিরিক কাকে বলা হয় এটা আমরা সামনে জানবো ইনশাল্লাহ। আর আমরা অবশ্যই চেষ্টা করব, কোনো মানুষ কোনো মৃত্যুবরণ করলে আমরা অবশ্যই ওনার জানাজায় উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব। যদি কোনো মাইয়েতের জানাজায় 40 জন মুমিন উপস্থিত হয়ে যায়, এখানে কি দোয়া করা হয়? মাইয়েতকে ক্ষমার জন্য দোয়া করা হয়, মাইয়েতকে কবর আযাব থেকে মুক্তি দেওয়ার জন্য দোয়া করা হয়, এবং মাইয়েতকে জান্নাতি হিসেবে কবুল করার জন্য দোয়া করা হয়। তাহলে এই সময় দোয়া কবুল হয়ে গেলেও মাইয়েতের জন্য একটা বিশাল মুক্তির একটা রাস্তা খুলে গেল। যদি কোনো মুমিন, আমি আগে গিয়ে তার জানাজায় পড়লাম, আপনি আমার জন্য একটা বিশাল নেকির অংশ পাবো আমরা। এটা সামনে পর্বে আমরা আলোচনা করব এক এক করে, যে জানাজায় হাজির হওয়ার ফজিলত কী। আর যদি আপনি আজকে অন্য একজনের মানুষের জানাজায় উপস্থিত হলে, কাল দেখা যাবে আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, তখন আপনি আমার জানাজায় এরকম একাধিক মুমিন বান্দা ইনশাআল্লাহ হাজির হওয়ার আশা আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কোনো মানুষ মৃত্যুবরণ করলে ও মাইয়েতের জানাজায় হাজির হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।